বৃহস্পতিতে আগাম জামিন, শুক্রে হাইকোর্টে অস্বস্তি। নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের মামলায় তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে বিধাননগর পুলিশ কমিশনারেট। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 7 জুন রাতে নিউটাউনের একটি রেস্তোরাঁর ছাদে শুটিং চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। এরপরই রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করে দুপক্ষ। তার মধ্যেই তাকে এবং তার পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা করেন নিউটাউনের ওই রেস্তোরাঁ মালিক। কানে মেরে দেওয়ার হুমকি আছে, আমাকে ওখানে রেস্টুরেন্ট বন্ধের হুমকি আছে। যেভাবে আমাকে ধাক্কা মেরেছে, আমি এনি টাইম ওইখানে আমার মাথা ইনজুরি হয়ে মারা যেতে পারতাম, অনেক কিছুই হতে পারত। শুক্রবার সেই মামলার শুনানির আগের দিনই নিম্ন আদালত থেকে আগাম জামিন নেন তৃণমূল বিধায়ক। এদিন আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানান, নিউটাউনের রেস্তোরাঁ কাণ্ডে কখনোই কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। রাস্তায় যানজটের কারণে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে তাদের পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। একথা শুনে বিচারপতি বলেন, সব ক্ষেত্রে পুলিশ এভাবে সাহায্য করলে ভালো হয়। এদিন রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, থানায় যাওয়ার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব মিটিয়ে নেবেন, কোনো এফআইআর দায়ের করবেন না। সরকারি আইনজীবী জানান, ঘটনার সঙ্গে সঙ্গে আঘাতের অভিঘাতও কেউই বুঝতে পারেননি। 7 জুনের ঘটনায় মেডিকেল টেস্ট করানো হয়েছে 9 জুন। তিনি বলেন, এর মানে মামলাকারীরাও সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেননি। পাল্টা মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, পুলিশ জোর করে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আটক করে থানায় নিয়ে যায় এবং কী মর্মে অভিযোগ করতে হবে তাও পুলিশই ঠিক করে দেয়। রাজ্য সরকারের আইনজীবী তখন প্রশ্ন তোলেন, 7 জুনের ঘটনায় কেন 8 জুন অভিযোগ দায়ের করা হলো? মামলাকারীরা এফআইআর দায়ের করতে দেরি করলেন কেন? সেদিনই কেন করা হলো না? এরা তো কেউ অসহায় গ্রামবাসী নয়। পাশাপাশি সরকারি আইনজীবী জানান, বিধাননগর কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে তদন্ত হচ্ছে। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যথাযথভাবে মামলার তথ্য প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেন বিচারপতি। 4 জুলাই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।